টাকা গুনতে পারো? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই সমস্যা কতদিন থেকে, জন্ম থেকে নাকি? জন্ম থেকে। ভাইয়া বাসায় কয়জন আছে? কোথায়? আমরা তিন ভাই এক বোন। মা এক বোন। হ্যাঁ, তিন ভাই এক বোন। মা আছে, বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গেছে, সংসার কিভাবে চলে? আমরা তিন ভাই কাজ করি। আমি অন্য কোনো কাজই করতে পারি না। আমি কারো দোকানে থাকতে পারি না, কোনো রিক্সাও চালাতে পারি না, কিছু করতে পারি না, তার জন্য আমি এটা করি। আবার আপনারা দেখেন আমার সবই তো অচল। তা তো বুঝছি, একটু দাঁড়া হয়ে দেখাতে পারবা? জি। ধরতে হবে নাকি? না, আচ্ছা, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কষ্ট হয় না এইভাবে তোমার? কষ্ট হলে এবার মানে এভাবে হাঁটলে কি আমার শরীরে একটু ব্যালেন্সটা ঠিক থাকে। তো এভরিওয়ান, আমি আজকে আসছি আমাদের ঠাকুরগা বড় মাঠে। তো ভাইকে আমি দেখলাম অনেকক্ষণ থেকে এইভাবে হাঁটাহাঁটি করতেছে। তো ওনার পাশে দাঁড়ানোটা অবশ্যই আমাদের জন্য বেটার। তো আপনারা যারা যারা পারবেন অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন, এই বড় মাঠে ওনাকে পাবেন। তো আমি আজকে দেখি আমার তরফ থেকে কতদূর দিতে পারি। তো ভাইয়া, তোমার এমনি কত টাকা উঠে দিনে? এই এই মাঠে এই কোন আজকে একদমই নাই। একদমই নাই? না, যেরকম মানে লোক যেরকম হয় হালকা, মানে করলে কেউ 10 টাকা 20 টাকা এরকম করে দেয়। তাও দিনে কত টাকা হয়? হ্যাঁ, আর 200 250 এরকম হয়। এর বেশি হয় না? না। তো আমরা বুঝতে পারলাম ওনার কথা শুনে, যেটা 200 250 বেশি ওনার হয় না। তারপর ওনার সংসার চলে, ওনার বাবা নাই, ওনার মা আছে ফ্যামিলিতে, ওনারা তিন ভাই বোন। তো অবশ্যই যারা যারা দিতে যাবেন, ওনাকে সাহায্য করতে যাবেন, অবশ্যই আসবেন বড় মাঠে, ওনাকে পাবেন, সমস্যা নেই। তো আমি দেখি আমার তরফ থেকে কতটুকু দিতে পারি ওনাকে, সমস্যা নেই। টাকা গুনতে পারো? না, একটু সমস্যা। একটু হিসাব করো দেখি, মানে কয় টাকা আছে। কত টাকা কেন? একটু গুনো। 1 2 3 একটু জোরে বলো। 400 400। কত হইলো তাহলে? 500 600। ভালো করে গুনো ওখানে। 600 হিসাব করো টাকাটা, ক্লাস করো। নাকি বসো, এখানে বসো। ও কিনতে পারবে না, কিনতে দিন। আচ্ছা, দিনকে একটু সেট দিন। আচ্ছা আচ্ছা। চাচা আপনাকে গুনে দিচ্ছে, ক টাকা দিচ্ছে আমরা দেখেন। চাচা এখানে কত আছে? 2 মিনিট। 56 দেখা যাচ্ছে? হ্যাঁ। 4 5 600। তো 600 টাকা আমার তরফ থেকে দিলাম। আমিও গরিব মানুষ, তবে আমিও মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা করছি। তো অবশ্যই আপনারা যারা দিতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন বড় মাঠে, অবশ্যই এনাকে পাবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, যেন অনেক মানুষ দেখতে পারে, আমাদের ঠাকুরগাঁ জেলায় অবশ্যই সবাই যেন দেখতে পারে, ভাইয়ের কাছে যেন আসতে পারে। ভাইটা কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ, ভালো। খুশি তো তুমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন কি বাসায় যাবা? জি। সুন্দর মতো বাসায় যাবা নাকি? হ্যাঁ। আজকের মতো আর থাকবা না এদিকে? না। হ্যাঁ না। ভাইয়া এখন চলে যাবে বাসায়, আর থাকবে না। তো সবাই অবশ্যই আসবেন। অসুবিধা হয় না? সুবিধা হয়, ভালো সুবিধা হয়। তোমাকে যদি ঠেলা গাড়ি দেয় কেউ নিবা? ওই যে অটো চার্জার গুলা। আমি ওটা পারবো না, আমার হাতে সমস্যা নেই। ও না, অটো চার্জার, অটো মনে করো তুমি হাতে, পারবো না। মানে হাতে সুইচ আছে, একটা সুইচ দিয়ে ডানা দিয়ে একটা সুইচ দিয়ে পারবে। এই সমস্যা। হাতেরই সমস্যা। হ্যাঁ, আমি তো ওটা পারবো না। তো গাইস, আমরা দেখা পাচ্ছি এটা ধরতে হবে। ভাইয়ের খুব কষ্ট হয়, সবাই দেখতেই পাচ্ছেন। সত্যপুরে ব্রিজের ওই জায়গায় বাসা না? ওই খালে আপনার প্রতিবন্ধী স্কুলগুলোতে যাবে। জি, আমি অবশ্যই চেষ্টা করবো প্রতিবন্ধী স্কুলগুলোতে যাওয়ার জন্য, অবশ্যই। যদি আমার মতো লোক প্রতিবন্ধী স্কুলগুলোতে দেখতে হবে। অবশ্যই আমি ট্রাই করবো আমার জন্য, যেন আমি আরো বড় হইতে পারি, মানুষকে বেশি বেশি টাকা দিতে পারি। এই খালে
এই আজকের মতো আর তাহলে বাইরে থাকবেন না? না, চলে যাবো। একদম চলে যাবেন? বৃষ্টি এত করছে। আমার বাসায় সুন্দর করা। বড় ভাই একটু সামনে দিকে আসেন। এগারো ভাই, নিয়ে যাও দেখি। ব্রেক দাও, এখানে ব্রেক দাও। চার্জ নাই? আচ্ছা, ও যাবে নাকি? তো ভাইকে 70 কেজি নামাই দিতে হবে। ভাড়া দিচ্ছি আমি, বেশি ভাড়া দিব। জি, একটু কষ্ট করেন আমার জন্য অন্তত। এবার থেকে নাও। কয় টাকা দিতে হবে বলেন না, আপনি বলেন। আপনি এটা আমি ধরতে যাও, তুমি ওঠো। কয় টাকা দিতে হবে আপনাকে বলেন না, বলেন, সমস্যা নাই, আমি দিব, বাড়াই দিব, সমস্যা নেই। ক্যামেরা থেকে আবার শরম করে যাচ্ছেন নাকি? ক্যামেরা থেকে শরম করে যাচ্ছেন নাকি? সমস্যা নাই, বাড়া দিচ্ছি। তো ভাইয়া ভালো মতো বাসায় যাবা কিন্তু। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। তোমার 40 টাকা দিলাম। সুন্দর মতো উনি যেখানে যাবে সেখানে নামাই দিবেন। ভাই একদম বাসা অব্দি যাবা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে, নামাই দিবেন।